এবার টার্গেট এশিয়া কাপ। পরপর 2 সিরিজে দেশের মাটিতে পাকিস্তানকে গুড়িয়ে মুড়িয়ে সিরিজ জয়ের পর বাংলাদেশ নতুন আশার আলো দেখছে। এর আগের সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছিল শ্রীলঙ্কার মাটিতেই। টি-20 ফরম্যাটে বাংলাদেশকে নিয়ে নানা কথা থাকলেও নতুন প্রজন্ম নতুন এক বাংলাদেশকে খুঁজে পেয়েছে লিটন তাসকিনদের মধ্যে দিয়ে। তাদের সঙ্গী হয়েছেন শামীম, তাদের সঙ্গী হয়েছেন ইমন, আরও অনেকেই। তাওহিদের কথা বললামই তো না। আগামী 9 তারিখ শুরু হচ্ছে এশিয়া কাপ। 8 দলের এই আসরে বাংলাদেশ টপ ফেভারিটদের একটি। ভারত বরাবরের মতো এখানে 1 নম্বর দল হলেও পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশকে আর কেউ টপের বাইরে রাখবে না। বাংলাদেশ পরপর 2 বার এশিয়া কাপের ফাইনাল পর্বে খেলেও হেরে গেছে 2 রানে, কখনো 1 রানে। এত ক্লোজ ম্যাচগুলো বাংলাদেশ হেরেছে, যা আসলেই খুব কষ্টদায়ক দর্শকদের জন্য। সবশেষ সিরিজে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য যেই পারফরমেন্স বাংলাদেশের, সেটা আসলে নতুন সম্ভাবনার আলো জ্বেলে দিয়েছে। বিশেষ করে চাপের মধ্যেও বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে পারে এই টুর্নামেন্টে প্রমাণ হয়েছে। হয়তো সে কারণেই আরেকটু পরখ করতে এশিয়া কাপের পর যেহেতু বিশ্বকাপ আছে, আরেকটু পরখ করতে বাংলাদেশ শেষ ম্যাচে পরপর 2 ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে যখন জিতলো, শেষ ম্যাচে সাইড বেঞ্চের 5 জনকে নিয়ে খেলেছিল। হ্যাঁ, দলটা ভালো হয়নি, আর দলটা পাকিস্তান একটা অবিশ্বাস্য দল। কখন কি করবে এটা আমাদের সকলেরই জানা আছে। সো এই জায়গাটায় হোয়াইট ওয়াশের যেই সম্ভাবনা ছিল, এবং এর আগে বাংলাদেশ 2021 সালে দেশের মাটিতেই পাকিস্তানের কাছে যে হোয়াইট ওয়াশ হয়েছিল, তার একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, সেই সুযোগটা আসলে হাতছাড়া হয়েছে। তাতে কিছু এসে যায় না। বাংলাদেশ শেষ ম্যাচে সাইফুদ্দিনের ব্যাটিং নিঃসন্দেহে লোয়ার অর্ডারে বাংলাদেশকে আরেকটু চাঙ্গা করবে। মিডিল অর্ডার তো বাংলাদেশের দুর্দান্ত রয়েছেই, ফলে লোয়ার মিডিল অর্ডারে সাইফুদ্দিন যে ব্যাটিংটা করলো, সেটা আসলে বাংলাদেশের জন্য একটা দুর্দান্ত ইকুয়েশন হয়ে থাকলো। আমরা যদি পাকিস্তান এবং শ্রীলঙ্কার মুখোমুখি হিসেবে দেখি, যে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথম ম্যাচ হারলো, দ্বিতীয় ম্যাচ জিতলো, তৃতীয় ম্যাচে জিতলো। উল্টোক্রমে দেখা গেল বাংলাদেশ ওই যে 2 জয়ের ধারা অব্যাহত রেখে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মাটি যে সিরিজ অনুষ্ঠিত হয়েছে, সেখানে পরপর 2 ম্যাচেই জিতেছে। অর্থাৎ পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো 2টি দলের বিরুদ্ধে 4 ম্যাচ জয় মোটেই ফেলনা না। যদিও পাকিস্তানের সাথে বাংলাদেশের সিরিজের হিসেব নিকেশ কিংবা মোট পরিসংখ্যানের দিকটা অনেক ব্যবধানের মধ্যে আছে। এই যাবৎ পাকিস্তান বাংলাদেশ ম্যাচ খেলেছে 25টি, এবং 19টি পাকিস্তান জিতেছে এবং মাত্র 5টি জিতেছে বাংলাদেশ, একটি ট্রাই হয়েছে। ইন্টারেস্টিং ঘটনা হলো যে বাংলাদেশ এর আগে 2015 এবং 2016 সালে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছিল, আর সবশেষ 2023 সালে এশিয়ান গেমসে। টি-20 সিরিজের পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ জিতেছে মাত্র 2টি সিরিজ। বাংলাদেশের এই অর্জন নিঃসন্দেহে কম না। এশিয়া কাপ এবং বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নতুনভাবে চিনে নিয়ে বিশ্ব ক্রিকেট, এবং বাংলাদেশে যে জড়তা ছিল মিডল অর্ডার কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটিং করা টপ অর্ডারের পরে, সেই জায়গাটায় কিঞ্চিত একটা আশা সঞ্চার হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ জয়ের পর বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে নামছিল, তখন একটু জয়ের ফুরফুরা মেজাজে পেয়েছিল। পাকিস্তানও এখানে এসে যদিও তারা নানা রকম কথা বলেছে সিরিজ হারার পরে মাঝামাঝি সময়ে, যে বাংলাদেশের উইকেট, বোলিং উইকেট ইত্যাদি, ব্যাটিং উইকেট না, কিন্তু শেষ ম্যাচে যখন তারা রান পেল, তখন বোধহয় তাদের এই যে অকারণেই বলে এটা প্রমাণিত হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজে বাংলাদেশের ক্রিকেটের যে জয়টা, সেটা আসলে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এবং আরেকটা জায়গাটায় মনে হয়েছে ঐক্য এবং সংগ্রাম করার যে মনোবল, সেই মনোবলটা বাংলাদেশের জন্য দৃঢ় হয়েছে। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, এবং এই সিরিজে যেই নতুন গতিপথের সঞ্চার করেছে, নিঃসন্দেহে এশিয়া কাপ এবং বিশ্বকাপেও সে আলোয় আলোকিত হবে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট প্রাণ ভক্তরা তাকিয়ে আছে লিটন, তাসকিন, ইমন, তাওহিদের দিকে।
এবং আমাদের বিশ্বাস বাংলাদেশ যদি ঠিকঠাক খেলতে পারে, দিনটা যদি তাদের হয়, বাংলাদেশ এশিয়া কাপ খুব নাগালের মধ্যে পেয়েও হারানো হয়তো দুঃখটা এবার ভুলতে পারবে। আমরাও সেই প্রত্যাশা করছি।